আমি চিন্তা মানি আমি জানি না চলো চলো সালে 1955 সালে সরকার বিদ্রোহে তিলকামাঝিকে পুলিশরা ধরে নিয়ে যায় এবং আবার সেই সরকারি গরিব মানুষরা ভগ্নাদির মাঠে উপস্থিত হয়। সরকারি গরিব মানুষরা ভগ্নাদির মাঠে উপস্থিত হচ্ছেন। সালে সাঁওতালি গরিব মানুষরা ভগ্নাদির মাঠে তারা এখন উপস্থিত হচ্ছেন। এসো এসো আমরা এই ভগ্নাদির মাঠে বিশ্রাম করি। আমাদের দলের নেতা সিধু কানু উপস্থিত হবে, তাই এসো আমরা এখানে বিশ্রাম করি। তাদের দলের নেতা সিধু কানু এখন উপস্থিত হচ্ছেন সেই ভগ্নাদির মাঠে। বলি সিধু কানু তুই আমাদের মাহমদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা সবাইকে সংগ্রাম করতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে সেই ইংরেজির উপর। বলো বলো তোমরা সবাই একমত? হ্যাঁ 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 আর শুরু করো, আমরা তোমাদের মতে সবাই একমত। তাহলে এসো একসঙ্গে আমরা চেঁচিয়ে বলবো ইংরেজরা তোমরা হুঁশিয়ার।
আমাদের দলের নেতা সুবিধার উপস্থিত হবে। তাই সবাই আমরা এক ভগ্নাডির মাঠে বিশ্রাম করব। এসো, আমাদের দলের নেতা সুবিধার উপস্থিত হবে। তাই আমরা আজ এই ভগ্নাডির মাঠে বিশ্রাম করব। এসো, 1855 সালে সাঁওতাল বিদ্রোহে এসে ভগ্নাডির মাঠে তারা এখন সে সভায় বসেছেন সাঁওতালি গরিব মানুষরা। আমাদের দলের নেতা সুবিধানো উপস্থিত হবে। তাই এসো আমরা সবাই মিলে আমাদের এই সবাই চেষ্টা করবে না। যাও যাও। 1855 সাল সেই সাঁওতাল বিদ্রোহে হাজার হাজার সাঁওতালকে ইংরেজের পুলিশরা এসে সবাইকে গুলি করে মেরে ফেলে। এই বেটা, দেখো বেঁচে আছে কিনা, দেখো বেঁচে আছে কিনা। না, সব বেটা খতম। এই বেটা, দেখো দেখো বেঁচে আছে কিনা দেখো। 1855 সাল সেই ইংরেজের সাঁওতাল বিদ্রোহে ইংরেজের পুলিশরা এসে ভয়াবহ গরিব মানুষের উপর গুলি চালায় এবং সেতে 23,000 সাঁওতালি মানুষরা গুলি মারা যায়। দেখো দেখো বেঁচে আছে কিনা। না, সব বেটা খতম। চলো চলো। 1856 সালে সাঁওতাল বিদ্রোহে ভগ্নাডির মাঠে ইংরেজের পুলিশরা এসে সেই গরিব ভাউতালদের উপর ভয়াবহ গুলি চালায় এবং সেই গুলিতে 23,000 সাঁওতাল মারা যায়। 1855 সালে সাঁওতাল বিদ্রোহে 1855 সালে সাঁওতাল বিদ্রোহে সেই ভগ্নাডির মাঠে ইংরেজের পুলিশরা এসে গরিব সাঁওতালদের উপর ভয়াবহ গুলি চালায় এবং সেই গুলিতে 23,000 সাঁওতাল সেই ভগ্নাডির মাঠে মারা যায়। সেই অবস্থা না দেখতে পেরে তাদের দলের নেতা সিধু কানু আবার উপস্থিত হচ্ছে সেই ভগ্নাডির মাঠে। সিধু কানু দুই গুলি করে ইংরেজের পুলিশের কানুকে গুলি করে মেরে ফেলে এবং সিধুকে হ্যান্ডকাফ লাগায়। সেই সাঁওতাল বিদ্রোহে শুরু করেন সাঁওতাল বিদ্রোহে ইংরেজের পুলিশরা এসে সিধুকে হ্যান্ডকাফ লাগিয়ে বন্দি করে নিয়ে যায়।
যায়।